প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে দর্শক চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। আমরা ভীষণ আনন্দে আছি, খাচ্ছি দাচ্ছি, সুন্দর চামচে তুলে নিচ্ছি গরম খাবার। মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে, পানির গ্লাসে কাচের প্রতিফলন ঝল ঝল করছে। আমাদের টেবিলে আলো জ্বলছে, আমাদের জানালায় বসন্তের হাওয়া। আর ওখানে অনেক দূরে একটা শহর আছে, যার রাত এখন আর কালো নয়। আগুনে লেলিহান শিখায় লাল হয়ে আছে আকাশ। সেখানে কারো টেবিল নেই, শুধু উল্টে যাওয়া থালার পাশে এক জোড়া ছোট্ট হাত নিস্তেজ হয়ে পড়ে আছে। দুই শহরে আজানের সুর, এক শহরে সুরের ঢেউ বয়ে যায় বাতাসে। শান্তিময় কণ্ঠ ভেসে আসে মিনার থেকে, আর আমরা তা শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দিই। অন্য শহরে আজান ওঠে, কিন্তু ভেঙে পড়ে শব্দের শরীর। মিনারের পাশে এক বৃদ্ধ বসে থাকেন, তার কপালে রক্ত জমাট। আজান শেষ হবার আগেই আকাশ ফেটে পড়ে আগুনে। আজানের শব্দ মিলিয়ে যায় বোমার বিস্ফোরণে। সেখানকার শিশুরা জানে না আজান আগে আসে না ধ্বংস। আমরা খাচ্ছি দাচ্ছি রেস্টুরেন্টের উজ্জ্বল আলোর নিচে। হাসি মুখে কেউ বলে আজ খাবারের স্বাদ দারুণ, কিন্তু গাজার শিশুরা এখন আর স্বাদ বোঝে না। তারা শুধু জানে মাটির নিচে কতটুকু জায়গা পেলে একজন মানুষ লুকিয়ে থাকতে পারে। দুই শহর, কিন্তু একটাই রাত মানে বিশ্রাম, অন্যটাই রাত মানে এটাই হয়তো শেষ রাত। একটাই ঘুম মানে স্বপ্ন দেখা, অন্যটাই ঘুম মানে চিরতরে শুয়ে পড়া। আমরা বাস করছি একটিতে, আর অন্যটিতে জ্বলছে। আমরা কেবল দেখতে পাচ্ছি ধোঁয়া, কিন্তু গন্ধ পাচ্ছি না পোড়া মাংসের। আমাদের রাত শেষে সকাল আসে, ওদের রাতের পরে আসে সুখের নতুন সংখ্যা। দুই শহরে আজান হই, একটাই প্রার্থনার জন্য, অন্যটাই বেঁচে থাকার আকুতি নিয়ে। সবার আকাশ একটাই, সবার আল্লাহ একজনই, তবু কেন এত রক্ত ঝরে? কেন? জি, আমি ফিলিস্তিনবাসীর হয়ে বলছি, আল আকসার হয়ে বলছি। আজকের এই মুহূর্তে নীরবতা কখনো জীবনের সঠিক সিদ্ধান্ত হতে পারে না। তাই তো আবার ফিরে এসেছি। তাদের কান্না আমাদের ঘুম কেড়ে নিচ্ছে না কেন? একটা দেশের শিশুরা যদি স্কুলে না গিয়ে কবরস্থানে যায়, একটা দেশের মায়েরা যদি খাবার খুঁজে না পেয়ে সন্তানের মুখ চেয়ে শুধু কাঁদে, একটা দেশের মানুষ যদি প্রতিদিন প্রিয়জন হারায়, তবুও আমরা নীরব থাকি। প্যালেস্টাইন আজ আমাদের বিবেকের আয়না। ওখানে রক্ত ঝরে, এখানে নীরবতা। ওদের কান্না যেন বাতাস ছুঁয়ে আসে, কিন্তু আমাদের হৃদয় তবুও পাথর কেন? আমি বাংলার মাটি থেকে বলছি, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আছি প্যালেস্টাইনের পক্ষে। কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা না বলাও এক ধরনের অন্যায়। আল্লাহ, আপনি সহায় হন এবং ফিলিস্তিনবাসীকে হেফাজত করুন। কথা বলতে বলতে মাংসটা কষে এসেছে। এখন আমি এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে সবাই চেটেপুটে খাবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।